ধরেন আপনি অচেনা কোনো জায়গায় যেতে যাচ্ছেন, এখন আপনি কিভাবে যাবেন সেটা দেখাবো গুগল ম্যাপের মাধ্যমে। গুগল ম্যাপ ব্যবহার করে আপনি কিভাবে অচেনা জায়গার মধ্যে যেতে পারবেন। আপনি ধরেন বাইক রাইড করতেছেন বা সাইকেল দিয়ে, অথবা আপনি গাড়ি করে কোথাও যেতে যাচ্ছেন, কিন্তু সেই জায়গাটা বা সেই লোকেশনটা আপনার চেনা নাই। তো গুগল ম্যাপের সাহায্যে কীভাবে আপনারা একদম সহজেই সেই লোকেশনে আপনারা যাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আপনারা যেটা করবেন, গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটা সবারই চেনা আছে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাপস, এই ম্যাপসটা কিন্তু প্রত্যেকটা ফোনের মধ্যে ইনস্টল করা থাকে। যদি না থাকে আপনার প্লে স্টোরে গিয়ে এই ম্যাপস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন আপনারা এটা ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, তীরের মতো একটা আইকন। আপনাদের ফোনের মধ্যেও ঠিক সেমভাবে এই আইকনটা দেখতে পাবেন। এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখন আপনার লোকেশন হচ্ছে ইউর লোকেশন, এই যে দেখতে পাচ্ছেন, মানে আপনার বর্তমান লোকেশনটা কিন্তু এখানে, আপনি যেখানেই থাকেন বর্তমান লোকেশনটা এখানে ধরে নিবে। এরপরে হচ্ছে এখান থেকে চুজ ডেস্টিনেশন, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনাকে এখানে লিখতে হবে। ধরেন আমি বর্তমানে গ্রামে আছি, তো এখান থেকে যদি আমি কিশোরগঞ্জ শহরে যেতে চাই, তাহলে আমি এখানে কিশোরগঞ্জ লিখব। কিশোরগঞ্জ আমি কোথায় যেতে চাচ্ছি সেটা লিখব। কিশোরগঞ্জ আমি এক্স্যাক্টলি কোথায় যেতে চাচ্ছি সেটা আমি এখানে লিখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন, তো আমার লোকেশন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। এখন এখানে দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে 13 কিলোমিটার রাস্তা, এবং সেখানে যেতে আপনাকে 33 মিনিট সময় লাগবে। 33 মিনিট সময়, মানে এস্টিমেট বলতেছে 33 মিনিট লাগবে, এবং 13 কিলোমিটার রাস্তা। এখন আপনি কিভাবে যাবেন, এই যে আপনি এখানে আপনার হচ্ছে এখান থেকে শুরু, ঠিক আছে, আপনি এই যে এখান থেকে শুরু। এখন আপনি যদি হাঁটতে থাকেন সেই উদ্দেশ্যে, তাহলে কিন্তু এটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে, ঠিক আছে। আপনি যেদিকে ঘুরবেন সেদিকে অগ্রসর হতে থাকবে, এবং আপনাকে রাস্তাটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই যে আপনি কোন দিক থেকে কোন দিকে যাবেন সম্পূর্ণ রাস্তা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। আপনি এই অনুযায়ী যদি আপনি যেতে থাকেন তাহলে আপনাকে ঠিক একেবারে আপনি যেই লোকেশনটা আপনি সিলেক্ট করছেন ওখানে আপনাকে নিয়ে যাবে। একেবারে এটা ধরে ধরে আপনারা একেবারে এই যে যখন লাল এই চিহ্নটা দেখতে পাচ্ছেন লোকেশনের শেষ পয়েন্ট, আমি দেখাই আপনাদেরকে, এই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওইটার উপর ক্লিক করলেই, তা আপনি যেখানে যেতে যাচ্ছেন সেটা কি আসল ঠিকানা কিনা আপনি ওখানে ক্লিক করলে ছবিটা ছবি সহ দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ছবি। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ছবি। সো আপনাদেরকে কিন্তু গুগল ম্যাপ আপনাদেরকে ওই লোকেশনেই নিয়ে যাবে, আপনারা যেই লোকেশনটা এখানে সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা গুগল ম্যাপস ব্যবহার করে এক লোকেশন থেকে অন্য লোকেশনে যেতে যাচ্ছেন তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করে খুব সহজেই যেতে পারবেন। তো আজকের ভিডিওটি আর লেন্দি করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।